হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 341 নাম্বার পেজটি খুলে নাও। সেই 341 নাম্বার পেজেই আমি তোমাদের 10-এর দাগ দিন অঙ্কগুলি সমাধান করাবো। বন্ধুরা, তো তোমাদেরকে বলা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো 10-এর অঙ্কটা দেখো, অলরেডি আমি বোর্ডেতে কিছুটা করে রেখেছি। দেখো 10-এর অঙ্কটা আমি পড়ছি। দেখো, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে পি এর মান নির্ণয় করি। দেখো, শ্রেণী সীমানা ব্যাকেটে নম্বর, আমি এখানে শ্রেণী সীমানা লিখেছি। দেখো, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা এইভাবে তোমাদের দেয়া আছে বইতে। তো এরপরে দেখো ভালো করে, আমাদের পরিসংখ্যানটা দেওয়া আছে, মানে ছাত্র সংখ্যা মানেই হচ্ছে পরিসংখ্যান, মানে ফ্রিকোয়েন্সি। দেখো, তোমার 0 থেকে 10-এতে ছাত্র আছে কটা? 15টা। তোমরা প্রত্যেকে বইটা খুলো, তোমাদের বইয়ে 341 নাম্বার পেজটা। আচ্ছা, 10 থেকে 20-তে ছাত্র সংখ্যা আছে 20, 20 থেকে 30-এ ছাত্র সংখ্যা আছে 35, আর 30 থেকে 40-এ ছাত্র সংখ্যা আছে পি, আর 40 থেকে 50 ছাত্র সংখ্যা আছে 10। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? তো দেখো ভালো করে, তাহলে যে 0 থেকে 10, এখানে শ্রেণী মধ্যক কি হবে বলো? কি হবে বলো? 5। একদম ঠিক বলেছো, সেই জন্য 5 করলাম। 10 থেকে 20 এর শ্রেণীর মধ্যে কত? 15, কারণ 10 আর 20-তে 30, 30-এর হাফ কত? 15, সেই জন্য 15 হলো। আচ্ছা, এটা একটু নিচে করছি, এটা 20টা একটু নিচে হবে, এটা তাহলে সেই জন্য 15 হয়েছে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, তাহলে এখানে গ্যাপ কত? 10, 10-এর গ্যাপ, তো দেখো এখানেও গ্যাপগুলো 10ই হচ্ছে। তাছাড়া আর একটা কাউন্ট করছি, দেখো 20 আর 30 মানে কত? 50, 50-এর হাফ কত? 25, সেই জন্য এটা 25 হলো। দেখো এদের গ্যাপগুলো দেখো 10 10 করে আসছে, তো আর দেখার দরকার নেই, 10 10 করে গ্যাপ বসিয়ে চলে যাও, তাহলে এটা 35 হবে, এটা 45 হবে। তোমরা চেক করে নিতে পারো। 40 আর 50-এ 90, 90-এর হাফ 45, 30 আর 40-এর প্লাস 70, 70 হাফ কত? 35, সেই জন্য করে দিলাম। আর এখানে দেখো এফ আই আর এক্স আই করেছি, তো এফ আই কত আর এক্স আই কত? এফ আই এইটা আর এক্স আই এটা, তার মানে অ্যাকচুয়ালি এই দুটোর গুণ হবে, এই দুটোর কি হবে? গুণ হবে। 15 5-এ কত হয়? 75, 15 5-এ 75। আচ্ছা, এটা 20 আর 15-এ 300, কারণ 15 দুগুণে 30 আর একটা শূন্যর জন্য শূন্য, সেই জন্য 300 হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে দেখো 35 আর 25, 35 আর 25 গুণ করলে কত হবে? 875, সেই জন্য এটা 875 হয়ে গেল। পি আর 35 যদি তোমরা গুণ করো তাহলে 35 পি হয়ে যাবে, সেই জন্য এটা 35 পি হয়ে গেল। এরপরে 10 আর 45, 450, 450, সেই জন্য এটা 450 হয়ে যাবে তোমাদের। হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? তাহলে এখান থেকে তুমি সিগমা এফ আই এর মান কত বের করাও। সিগমা এফ আই সমান কত বলো? এই সংখ্যাগুলো যোগ করো, যোগ করে কত হয়েছে আমাকে বলো। দেখো 80 হবে, সংখ্যাগুলো যোগ করলে 80 হবে। আর 35 আর 5 10, 10 4 50, 50 আর 30 80, 80 প্লাস পি, এই পিটার জন্য প্লাস পি করে দিলাম। তোমরা এইটা গুণ করো, যোগ করো, সরি 1700 পাবে যোগ করলে। তাহলে এটা সিগমা এফ আই আর এক্স আই সমান 1700 প্লাস 35 পি, 1700 প্লাস 35 পি হয়ে গেল। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখো আমি এখানে দেখো তোমাদের সলভিংটা করাচ্ছি। এখানে দেখো প্রথমত আমার যৌগিক গড় বলে দিয়েছিল, যৌগিক গড় কত বলে দিয়েছিল বলো? 24। দেখো যৌগিক গড় সমান 24 আমার বলে দিয়েছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? যৌগিক গড়ের সূত্র কি বলো?
যৌগিক গড়ের সূত্র কি আমাকে বলো। যৌগিক গড়ের সূত্রটা কি বলো। সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, এটাই হচ্ছে যৌগিক গড়ের সূত্র। তাহলে আমি লিখে দিচ্ছি সিগমা এফ আই এক্স আই বাই সিগমা সিগমা এফ আই সমান কত। এটা সিগমা এফ আই এর এক্স আই এর মান কত বেরিয়েছে বলো। 1700 যুক্ত 35 পি, 1700 যুক্ত 35 পি বাই 80 প্লাস পি। বুঝেছো? তাহলে দেখো এইটাই অ্যাকচুয়ালি, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো যৌগিক গড়, এটা আমি ব্র্যাকেটে দিচ্ছি সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। অ্যাকচুয়ালি যৌগিক গড় বলতে এটা, তাহলে এটার মান কত অ্যাকচুয়ালি 24। আমি এখানটায় অর দিচ্ছি, তাহলে এইটার জায়গায় আমি কি লিখবো 24 সমান 1700 যুক্ত 35 পি বাই 80 প্লাস পি যেরকম আছে করে দেবো। বুঝেছো? তাহলে 24টা কার জায়গায় লিখেছি সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই এর জায়গায় লিখেছি, কারণ ওটা মানেই তো 24। আর 24-এর নিচে কিছু নেই মানে কি আছে জানো, এক তো এক আছে। তাহলে অর করলাম, দেখো তাহলে এইটার সাথে এটা কোনাকুনি গুণ আর এইটার সাথে এটা কোনাকুনি গুণ, তাহলে এইটার সাথে এটা কোনাকুনি গুণ করলে তাহলে কিছু নেই মানে তো এক, একের সাথে কোনাকুনি, এটা 1700 প্লাস 35 পি সমান এইটার সাথে এটা কোনাকুনি গুণ করো 24কে তুমি 24কে একবার 80 দিয়ে গুণ করো, শুধু 8 দিয়ে গুণ করলেই হবে। 8 4 32, 2 হাতে থেকে 3, 8 দুগুণে 16, 17 18 19, আর একটা শূন্য দিয়ে তাহলে 1920 হয়ে যাবে এটা তখন। তাহলে আমি এখানটায় লিখলাম 1920 প্লাস, তাহলে এইটার সাথে এটাকে কোনাকুনি গুণ, তাহলে কি হয়ে যাবে এটা 24 পি হয়ে যাবে। 24 পি হয়ে গেল। সেই জন্য কারো কি অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই তো? বা করব তাহলে দেখো এটা আমি মুছে দিচ্ছি, এখানটায় করে দিচ্ছি, এরপরে এখানটায় করে দিচ্ছি এটা। বা তাহলে নর্মালি দেখো আমি এই 35 পি আর এইটা করছি, তাহলে এখানটায় 35 পি মাইনাস 24 পি সমান, তাহলে দেখো এইটা কেন এই দিকে সরিয়ে আনলে কি মাইনাস হচ্ছে, তো এই জায়গাটা ধরছে না বলে আমি ওখানটাতে করছি। বুঝতে পেরেছো? ওই জায়গাটাতে ধরছে না বলে আমি ওই জায়গাটাতে করছি। আচ্ছা একটা লাইন ধরে যাবে, আশা করছি ধরে যাবে, জায়গা আমি দেখে নিয়েছি, হয়ে যাবে। তাহলে এই 24টা আমি এইদিকে সরিয়ে নেব, আর করলাম দেখো 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700 হয়েছে। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে আমাকে বলো কত হবে। এখান থেকে তুমি পি এর মানটা পেয়ে যাবে, ক্যালকুলেশন করে বলো কত হবে। 20 বেরিয়ে যাচ্ছে তোমার। আচ্ছা দেখা যাক কি হয়। তাহলে এটা যদি তুমি বাদ দাও কত হবে বলো আমাকে। 11। আমি এখানটা লিখছি, তাহলে অর দিচ্ছি, তাহলে 11 পি সমান এইটা যদি বাদ দাও কত হবে বলো 220। সেই জন্য এটা 220 করে দিলাম। দেখো 11 দুগুণে কত হয় 22, আর শূন্যর জন্য 0, তাহলে পি সমান কত 20, অতএব পি সমান 20। তো পি এর মানটাই তোমাকে চেয়েছিল, পি এর মানটাই চেয়েছিল, অতএব পি এর মান কত, অতএব পি এর মান 20। ব্যাস উত্তর হয়ে গেছে। অতএব পি এর মান 20 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 11 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 11 দাগের অঙ্কের ছকটা আমি অবশ্য বোর্ডে করে রেখেছি। 11 দাগের অঙ্কটিতে বলেছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়স তালিকা দেখি ও গড় নির্ণয় করি। এখানে 30 থেকে 34-এ আছে 10, 35 থেকে 39 আছে 12, 40 থেকে 44 আছে 15, 45 থেকে 49 আছে 6, 50 থেকে 54 আছে 4, আর 55 থেকে
59 আছে 3। ক্লিয়ার হয়েছে? তো এখানটায় ভালো করে দেখো, আমি এখানটায় বয়স বের করছি। দেখো 30 থেকে এখানে 30 থেকে 34 দিয়েছে। এটা 11 দাগের অঙ্ক তোমাদের। 30 থেকে 34, 30 থেকে 34 আছে 10। আচ্ছা, তাহলে 30 আর 34-এর শ্রেণী মধ্য কি হবে বলো? 30 আমি একটা করে পুরো কমপ্লিট করে দেবো। 30 আর 35-এর শ্রেণী মধ্য কি হবে? 34 আছে, 30 আর 34 তুমি এই দুটোকে যোগ করো, যোগ করলে 4 6, তাহলে 64 হয়ে যাচ্ছে। একে 2 দিয়ে ভাগ করো, 2 3 6 4, 2 2 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 32। তাহলে শ্রেণী মধ্যকটা আমি 32 করে দিচ্ছি। আর এক্স আই এফ আই এই দুটোকে তুমি যদি গুণ করে দাও, তাহলে 32 একে কত হয়? 32। আর এই শূন্যটার জন্য এখানে শূন্য, তাহলে 320 320 হয়। এরপরে দেখো তোমাদের আছে 35 থেকে 39 আছে, 35 থেকে 39 আছে। একটু সরিয়ে লিখি। তো 35 আর 39 তুমি যোগ করো, 35 আর 39 যোগ করলে 4, একা 1 দিয়ে দিলে 4 74, এদেরকে 2 দিয়ে 2 3 6 1 4 2 7 14, তাহলে এটা হয়ে যাবে 37। তো শ্রেণী মধ্যক সরি এটা শ্রেণী মধ্যকটা 37 হয়েছে। আর পরিসংখ্যান এখানে তো বইতে দেওয়া আছে রোগীর সংখ্যা বলে দিয়েছিল 12। তো 12কে তুমি 37 যদি দিয়ে গুণ করো 444 পাবে। তোমরা গুণ করে দেখে নিতে পারো, 444 পাবে। গুণ করে যে দেখে নাও না হলে। এরপরে দেখো, আচ্ছা 40 থেকে 44, 40 থেকে 44। তো এখানে তোমার রোগীর সংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়েছে 15। ফ্রিকোয়েন্সি যদি 15 থাকে, 40 আর 44 তোমরা যোগ করো প্রত্যেকে। 40 আর 44 যদি যোগ করো 84 হবে। 84-কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 4 8, 4 2 2 4, তাহলে হয়ে যাবে এটা 42। 15কে তুমি 42 দিয়ে গুণ করো, 15কে তুমি 42 দিয়ে গুণ করো। 5 2 10 শূন্য, হয় থাকে 1 2 1 2 আর 1 3, 5 4 5 20 শূন্য, হয় থাকে 2 5 1 5 6 7, তাহলে 0 3 7, 730 হয়ে যাচ্ছে এটা। সরি 630, 600। হ্যাঁ হ্যাঁ, 4 1 4 আর 6, 630। তাহলে এটা 630 হবে। এরপর নেক্সট যেটা আছে সেটা দেখো ভালো করে। 45 থেকে আছে 49। তো তোমরা প্রত্যেকে করো। 45 থেকে 49-এ কি আছে বলো? ফ্রিকোয়েন্সি দিয়ে আছে 6, ফ্রিকোয়েন্সি 6 আছে। আর এটার গড় দেখো, এটা তোমরা 5 করে গ্যাপ পাচ্ছ প্রত্যেকটা, তাহলে এটাও 5 গ্যাপে হবে 47। আর দেখার দরকার নেই, প্রত্যেকটা থেকে দেখো 32 33 34 35 36 37, 5 গ্যাপ আছে। 37 38 39 40 41 42, 5 গ্যাপ। তাহলে 5 করে গ্যাপ করে দিলেই হয়ে যাবে। তোমরা যদি ওখানে বের করাতে পারে মধ্য, তাহলে এইটার সাথে এটা গুণ করো, গুণ করলে হয়ে যাবে তোমার 282। এরপরে তোমরা দেখো 50 থেকে 54। তো 50 থেকে 54 মানে তোমার এখানে রোগীর সংখ্যা দিয়েছে 4। আর এটা তো 52 হবে, কারণ 5-এর গ্যাপ। 5 4 8, 5 4 5 20, মানে 208 হবে এটা। এরপরে দেখো 55 থেকে 59, 55 থেকে 59, এদের গ্যাপ কত বলো? এদের ফ্রিকোয়েন্সি কত দিয়েছে? 3। গ্যাপ কত হবে? 57, কারণ 5-এর গ্যাপ মানে 57ই হওয়া উচিত। 7 3 21-এর 1, হাতে থাকে 2, 5 3 15 16 17, সেই জন্য 171 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, যেটা করো, সিগমা এফআই এর মান করো আর সিগমা এফআই এক্সআই এর মান করো। সিগমা এফআই ফ্রিকোয়েন্সি অনিকেতের কত বেরিয়েছে? 50। আচ্ছা,
সিগমা এফ আই এক্স আই, সিগমা এফ আই আর এক্স আই এর মান কত বেরিয়েছে? এটা এফ আই এক্স আই করে দিতে পারো, এক্স আই এফ আই যে একই জিনিস। এটার মান কত বেরিয়েছে বলো আমাকে? 2055 বেরিয়েছে কি? হ্যাঁ ওটাই হবে 2055। তাহলে আমাদেরকে এখানে দেখো বলেছে গড় নির্ণয় করতে বলেছে, তার মানে যৌগিক গড় করলেই হয়ে যাবে। অতএব যৌগিক গড় সমান সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। তার মানে সিগমা এফ আই আর এক্স আই এর মান কত? 2055। আর সিগমা এফ আই আমরা কত পেয়েছি? 50। তার তার মানে তোমরা এটাকে যদি গুণ করো, দেখো 5 একে 5 0, 5 4 20, 5 একে 5, 5 একে 5, তার মানে 400। এটাকে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, দেখো 10 4 40, 1 1, 10 1 10, 1 দশমিকের জন্য 0, 10 1 10, তাহলে হয়ে যাচ্ছে 41.1। 41.1 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও, এটাই তোমাদের উত্তর হবে, ওটাই তোমাদের উত্তর, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে নেক্সট অঙ্কটা দেখো ভালো করে। নেক্সট অঙ্কটাতে বলেছে যেটা, নেক্সট অঙ্কটা প্রত্যেকে ভালো করে দেখো। 12টা বলেছে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা দিয়েছে আর পরিসংখ্যান দিয়েছে। তো দেখো শ্রেণী সীমানা আমি এখানটায় লিখে দিচ্ছি। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। তো শ্রেণী সীমানাতে দেখো এখানে আছে 5 থেকে 14, 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। দেখো পরিসংখ্যানে দেখো এখানে 3 আছে, এটা 6, এটা হচ্ছে তোমার 18, 20। আচ্ছা এটা পরিসংখ্যান লেখো, এটা রোগীর সংখ্যা না, এটা আগের ছকটা আছে, এটা প্রত্যেকে লিখে দাও পরিসংখ্যা। পরিসংখ্যা এটা আছে, দেখো 20 হয়ে গেল, এটা 10, এটা হচ্ছে 3। আচ্ছা তাহলে আমি শ্রেণী মধ্যকটা কিভাবে বের করাবো? আমরা কি জানি 14 আর 5 কত হয়? যোগ করলে 19, কারণ এখানে 5 থেকে 14 আছে, তাহলে এটা আমরা যোগ করে দেবো, বাই দিয়ে 2 করে দেবো, তাহলে 19/2 মানে কত? এটা এটা 19কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 9 18, 1 দশমিকের জন্য 0, 2 5 10, সেই জন্য হয়ে যাবে 9.5, 9.5 হবে, 9.5। সিগমা দেখো এফ আই আর এক্স আই আছে, তাহলে এফ আই তো এইটা, এক্স আই তো, তাহলে এইটাকে এইটা দিয়ে তোমরা গুণ করো, গুণ করলে কত দেখো হবে? 9.5কে তোমরা প্রত্যেকে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে যদি গুণ করে 5 3 15, 5 6 থাকে 1, 3 9 27 আর 1 28, তার মানে দশমিকের জন্য তাহলে এটা কত হয়ে যাবে বলো? 28.5 হয়ে যাবে, 28.5 হয়ে যাবে। সেই জন্য আমি এখানটা লিখছি 28.5। বুঝেছো? এরপরে দেখো তাহলে এটার সাথে এটাকে আমি কি করব? যোগ করব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর এখানে যে মধ্যমাটা পাবো সেইটার সাথে আমি এইটাকে কি করব? গুণ করব, গুণ করে যেটা হবে সেটাই এখানে বসাবো। স্টেপ বাই স্টেপ পরপর তাহলে করে যাও। দেখো দেখো তোমরা একটা জিনিস দেখো, তাহলে এইটার গ্যাপ কত জানো?
এগুলোর গ্যাপ কত হচ্ছে দেখো, আর একটা আমি করে নিলেই তাহলে হয়ে যাবে, বারবার আমাদেরকে সব করতে হবে না। এরপর আছে 15 আর 24, এই দুটোকে তোমরা যোগ করো, এটা 9, এটা 3, একে তোমরা আবার কত দিয়ে ভাগ করবে, 2 দিয়ে। তাহলে 2 একে 2, 1 9 2 9 18, 1 দশমিকের জন্য 0, 2 5 10, সেই জন্য এটা হয়ে যাবে 19.5। তার মানে গ্যাপ কত আছে, 10, গ্যাপ 10 আছে তো। এর পরেরটা তাহলে 29.5, এর পরেরটা 39.5, 49.5 আর 59.5। তোমরা এইগুলো দেখবে এইটাই পাবে, তোমরা এটাই পাবে প্রত্যেকে। আর এইগুলোকে তোমরা সব প্রত্যেকে এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ করে নাও। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে নিলে যেটা হবে সেটাই আমাদের এখানে বসাতে হবে। তো দেখে নাও ভালো করে, আগেরটা 28.5 হয়েছে, এটা 117 হবে, এটা 531 হবে, এটা 790 হবে, এটা 495 হবে, আর এটা 178.5 হবে। ক্লিয়ার হয়েছে? তো দেখো সিগমা এফআই এর মান কত বলো, তোমরা ওগুলো গুণ করে নিও অবশ্যই। সিগমা এফআই এর মান কত, ভুল থাকলেও থাকতে পারে, তোমরা গুণ করে নেবে অবশ্যই এগুলো। সিগমা এফআই বলতে 60 বুঝিয়েছে, তোমরা যোগ করলে 60 পাবে সিগমা এফআই। আর সিগমা এফআই এক্সআই দেখো, এখানে 0.5, এখানে 0.5 মানে কি শূন্য হয়ে যাবে, 10 হয়ে গেলে একটা ওই দিকে চলে যাবে তো, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যাতেই বেরোবে, যে দশমিক আছে বলে দশমিকে বেরোবে তা নয়। তাহলে এটা তোমার 2140 হবে, দেখবে সিগমা এফআই আর এক্সআই সমান 2140। বুঝেছো? অতএব যৌগিক গড় তোমরা এখানেও করতে পারো কিংবা নিচেও করতে পারো। অতএব যৌগিক গড় সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। তার মানে সিগমা এফআই এর এক্সআই এর মান কত পেয়েছো, 2140 বাই এখানে 60, এই 0 কেটে দাও, তার মানে কত হয়ে যাবে, 2 1 4কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6 একে 6, 6 6 3 18, আর 9 10 11, 3 4, 6 5 30, 6 5 30, 4 দশমিকের জন্য 0, 6 6 36, আবার 4 6, এরকম 6 রানিংই থাকবে, 6 তো বারবার রানিং থাকবে কারণ ভাগটা দেখতে পাচ্ছ, সেই জন্য আমি লিখে দেবো 35.67 প্রায় করে দেবো, যেহেতু 6 বারবার রানিং আছে 35.67 করে দেবো। কারণ দেখো এরকম 6 বারবার রানিং থাকতে থাকবে, দেখো সবসময় 40 হয়ে যাবে। তাহলে এই যে দশমিকের পর 6 আছে, এর পরের সংখ্যাটা তো 6, 5-এর থেকে 1 বেশি হলে তাহলে সেই সংখ্যাটাকে বারবার না লিখে 1 বাড়িয়ে দিলেই হয়ে যায়। শুনতে পেয়েছো? আর যদি 5-এর থেকে কম থাকতো তাহলে বাড়ানোর প্রয়োজন ছিল না, 5-এর থেকে বেশি হলেই আগের সংখ্যাটা 1 বাড়িয়ে দেবে। যেমন একটা 6 লিখেছি তারপর 7 করে দিয়েছি, বারবার আর 6 লিখিনি, প্রায় করে দিয়েছি। এটাই তোমাদের উত্তর আছে, তোমরা প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে নেক্সট অঙ্কটা অর্থাৎ 13 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 13 দাগের অঙ্কটা একটু সম্পূর্ণ আগেরগুলোর থেকে আলাদা, কারণ এইটা আগেরগুলো কমযৌগিক পরিসংখ্যান বলেনি, কিন্তু এটাতে কমযৌগিক পরিসংখ্যান বলেছে। কমযৌগিক পরিসংখ্যান বলা মানেই তোমাদের ফ্রিকোয়েন্সি যে আছে পরিসংখ্যানের কাজটাই জাস্ট চেঞ্জ হবে, বাদ বাকি সব যেরকম আছে থাকবে। তো দেখো ব্যাপারটা আমার এখানে প্রথমে দেখো আছে শ্রেণী সীমানা দিয়েছে, তো শ্রেণী সীমানাতে বলেছে 10-এর কম। 10-এর কম মানে কি, 0 থেকে নিশ্চয়ই 10-এর মধ্যে আছে, 10-এর কম বলেছে দেখো তোমাদের বইটাতে। তো 10-এর কম মানে কি, আমি এখানে করব 0 থেকে 10, তাহলে 0 থেকে 10 মানে 10-এর কম জিনিসটা। এরপর বলেছে দেখো 20-র কম। 20-র কম মানে কি, নিশ্চয়ই তাহলে 10 থেকে তোমার 20 হবে,
10 থেকে 20, 20-র কম মানে। এরপর বলে যে 30-এর কম, 30-এর কম মানে 20 থেকে সেটা তোমার 30 হয়ে যাবে। এরপর বলেছে 40-এর কম, 40-এর কম মানে তোমার 30 থেকে হয়ে যাবে 40। এরপর কি বলেছে 50-এর কম, 50-এর কম মানে কত বলো? 50-এর কম মানে কি হবে? 40 থেকে 50 হবে, একদম ঠিক বলেছ, 40 থেকে 50 হবে। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে ভালো করে দেখো তোমরা জিনিসটা। ছাত্র সংখ্যা দিয়েছে, প্রথমে দেওয়া আছে দেখো 10-এর কমেতে কত আছে? 5 আছে, সেই জন্য আমি 5 লিখে দিলাম। এরপর যেহেতু সমযৌগিক পরিসংখ্যান বলেছে, এরপর কত আছে বলো? 9 আছে। 20-র কমেতে 9 আছে তো পরিসংখ্যান, তাহলে ওখানে আমি ডাইরেক্ট 9 লিখবো নি। 9 থেকে এই যে 5 আছে আমি 5 বাদ দিয়ে দেবো, 4 হবে, যেহেতু সমযৌগিক পরিসংখ্যান বলেছে। ব্যাপারটা এইভাবে করতে হবে। এরপর কি আছে বলো? 17 আছে, 30-এর কম। আগে মন দিয়ে দেখো, কেউ টুকুনি, আগে মন দিয়ে দেখো। এরপর কি বলেছে? 30-এর কম, তো 30-এর কমেতে কত আছে? ফ্রিকোয়েন্সি 17 আছে, 17 আছে। কিন্তু এর আগে কত ছিল বলো? ওখানে প্রশ্নতে 9 ছিল, দেখো। তাহলে যেহেতু 9 ছিল, এখান থেকে 9টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই জন্য 8 হয়ে গেল। সমযৌগিক পরিসংখ্যান যা বলবে, ফ্রিকোয়েন্সিটা জাস্ট তোমার পরিসংখ্যান যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ সেইটা এইভাবে চেঞ্জ হবে। এরপরে দেখো তোমার 30-এর কমে তো শুধু 40-এর কম, 40-এর কম মানেই 30 থেকে 40। এখানে ফ্রিকোয়েন্সি কত দিয়েছে দেখো? 29 দিয়েছে, সেই জন্য আমি এখানটাতে 29 লিখলাম। এবার 29 আছে মানে এখান থেকে দেখো এর আগের ফ্রিকোয়েন্সিটা কত ছিল? 17। তাহলে এখান থেকে তুমি জাস্ট 17 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে হয়ে যাবে তোমার এটা 12। বিয়োগ করো, দেখো 12 হবে। এরপরে দেখো 50-এর কম মানে 40 থেকে 50, এখানে ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে? 45 বলে দিয়েছে। তো এর আগের ফ্রিকোয়েন্সিটা কত ছিল? 29 ছিল তো। তাহলে এখান থেকে তুমি 29 যদি বাদ দিয়ে দাও, কি হয়ে যাবে বলো এটা আমাকে? প্রত্যেকে বলো 16 হয়ে যাবে নিশ্চয়ই। সেই জন্য এখানটাতে আমি 16 করলাম। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো? আচ্ছা, অসুবিধা যেহেতু নেই, তো দেখে নাও ভালো করে। তাহলে এরপর দেখো শ্রেণী মধ্যক বের করাবো। এরপর কি কাজ? শ্রেণী মধ্যক নর্মালি তোমরা যেভাবে বের করাও, অন্যগুলোতেও যেভাবে বের করেছো সেইভাবে বের করাতে হবে। তো 0 থেকে 10 মানে 0 আর 10 যোগ করলে 10, এদের হাফ কত? 5, সেই জন্য এটা 5 হয়ে যাবে। আচ্ছা, 10 থেকে 20 মানে এদের যোগ করলে কত? 30, 30-এর হাফ কত? 15, তাহলে 15 হয়ে যাবে। দেখো গ্যাপ কত? 10-এর পাচ্ছ, তারপরে 25 করো, 35 করো, আর এখানটায় 45 করে দাও, আর দেখার দরকার নেই। তোমরা এরপরে দেখো এফআই আর এক্সআই, এখানে এফআই আর এক্সআই আছে, তাহলে ওটাকে কিভাবে গুণ করবে? এই জিনিসগুলোকে জাস্ট গুণ করবে। 5 5-এ কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। এটা 4, 15 4-এ কত? 60, 60 হয়ে গেল, সেই জন্য 8 25 কত? 200, সেই জন্য এখানটা 200 হয়ে যাবে। 12 35-এ কত? 420, সেই জন্য এখানটা 420 হয়ে যাবে। 16 45-এ কত? 720, সেই জন্য এখানটায় 720 হয়ে যাবে তোমাদের। কারো কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো? এরপর তোমরা এটাকে দেখো জাস্ট ফ্রিকোয়েন্সি সিগমা এফআই, সিগমা এফআই এগুলোকে যোগ করো, যোগ করলে দেখবে তোমরা 45 পাবে, সেই জন্য এখানটায় 45 লিখে দাও। আর সিগমা এফআই এক্সআই করো, সিগমা এফআই আর এক্সআই, সিগমা এফআই এক্সআই কত পাবে যোগ করলে? দেখো 1425 পাবে, সেই জন্য এখানটায় 1425 তোমরা করে দাও। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? তাহলে দেখো, অতএব আমাকে কি বের করাতে বলেছিল? আমাকে কি বের করাতে বলেছিল বলো? গড় নির্ণয় করতে বলেছে, তাই তো? গড় নির্ণয় করতে বলেছে তো। অতএব ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের যৌগিক গড়, অতএব ছাত্র না ছাত্রীদের আছে না, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের
যৌগিক গড় সমান আমরা করব সিগমা এফআই এক্সআই, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই সমান সিগমা এফআই এক্সআই বলতে 1425 পেয়েছো। 1425-এর হাফ কত? 45। 45 তো 5 9 45, 5 একে 5, 5 দুগুণে 10, 5 আষ্টে 40, 5 5 25। তার মানে তোমরা এটাকে আবার 3 দিয়ে করতে পারো। দেখো 3 তিরিকে 9, 3 9 27, 3 5 15। এটাকে আবার 3 দিয়ে করলে দেখো 3 তিরিকে এটা হচ্ছে না, আর তাহলে 95 রয়ে যাচ্ছে আর নিচে 3 রয়েছে। 95 আর নিচে 3 রয়েছে তোমার, তাহলে এটাকে তুমি করে দাও। 95-কে তুমি 3 দিয়ে ভাগ করো। দেখো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, এই 5 হলো, 3 একে 3, এটা এটা হয়ে যাবে তোমার 2। এখানে যে দশমিক দাও 0, 3 6 18, আবার 2 দশমিকের জন্য 0, 3 6 18, এইভাবে পরপর রানিং থাকতেই থাকবে। সেই জন্য কি হয়ে যাবে বলো? 31 31.67, 31.67 প্রায়। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসগুলো একটু যতটা পারবে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।